পাচ্ছ? এমনি পাকা ছিল তো। আর একটা লঙ্কা ভেজে লাল করে দুবেলার ভাত আর এই খাওয়া দাওয়া সব ঘেটে গেছে, দেখতে পাচ্ছ? হ্যালো সবাই, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। তো দেখো সকালবেলা বসেছি সমস্ত কাজকর্ম করে। আজকে যেহেতু সোনা বাবার কলেজ নেই, তার জন্য ভাবলাম যে একটু দেরি করে উঠবো। রাতে বাসন মাজাও ছিল না, কেন কালকে আমরা গেছিলাম হচ্ছে অনুষ্ঠান বাড়ি। আর তোমরা ওই ভিডিওটা প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছো। ইউটিউবও প্রচুর নতুন মানুষের কাছে সাজেস্ট করেছে, তো থ্যাংক ইউ। আমি জানি তোমরা ভালোবাসো যে একটু অন্যরকম ভিডিও দেখতে, বাইরে ঘোরা বেড়ানো, কিন্তু কি বলো তো, ওই হয়ে ওঠে না, হয় না আর কি সব দিক সামলিয়ে। তো দেখো সে কালকে যে পরে গেছিলাম, একটু একটু তো বৃষ্টি জায়গায় জায়গায় হয়েছিল, সেই জন্য সব জামা কাপড় যেগুলো ধোয়ার সেগুলো ধুতে নিয়েছি, কেন কলেজ যেতে লাগলে তখন তো আমার মানে অসুবিধা হয়ে যাবে আর কি, সেই কারণে। আর আমার নাইটির পিছনটা দেখতে পাচ্ছ তো, ওইখানটা দিয়ে হচ্ছে একটু সেলাইটা খুলে গেছে, সেলাই করব করে আর করা হচ্ছে না। তো এই জামা কাপড়গুলো মানে কেচে নিচ্ছি, আর হাতে প্রচুর ব্যথা। আর যেটা হাতে পরেছিলাম শাঁখা পলা বাঁধানোটা, সেটা খুলবো করে তো খোলা হচ্ছে না আর কি। ওর কালারটা যদি উঠে যায় পুজোর সময় পরতে পারবো না। সার্ফের জল লাগলে বেশিরভাগই মানে এগুলো কম দামের, তো এগুলো বেশিরভাগই উঠে যাওয়ার মতন হয় আর কি। তো ছেলেরও সমস্ত মোজা টোজা রুমাল টুমাল সব ধুয়ে দিচ্ছি, কেন কালকেই ওর কলেজ আছে। আর এই সপ্তাহ ওর প্র্যাকটিক্যাল কলেজ আছে, তো প্র্যাকটিক্যাল আছে, তো প্র্যাকটিক্যাল থাকলে সেই সপ্তাহ কলেজ একদম কামাই করা যায় না। আর এমনি থাকলে তবুও কামাই করা যায় আর কি। তো এখানে সোনা বাবা এসছে, দেখতেই পাচ্ছ, ওই হাত ধুতে এসছে। আমি বললাম বাবা আমি সব জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি, তুমি সবগুলো একটুখানি মেলে মেলে দাও বা ওখানে রাখো, একটু পরে জল ঝরলে মেলো। তো বললো মা ঠিক আছে তুমি দাও, আমি মেলছি। দেখো দুজন মিলে, আমার সোনা বাবা হাতে বাড়ি থাকলে অনেক কাজ করে দেয়, যার জন্য তখন আমি অতটা বুঝতে পারি না কষ্টটা, কিন্তু যখন ও বাড়িতে থাকে না তখন কিন্তু আমার প্রচুর কষ্ট হয়, প্রচুর মানে প্রচুর কষ্ট হয় আর কি। একা হাতে সব দিক সামলে বুঝতেই পারো যে ব্লগিং করা, এডিট করা, ভয়েস দেওয়া, শর্ট ভিডিও করা, সমস্ত জায়গায় প্রত্যেক দিন আমি চেষ্টা করছি, প্রতিটা দিন আমি লড়াই করছি যে এই প্ল্যাটফর্মে একটুখানি দাঁড়াই, পা টিকাই, যাতে এই সোনা বাবার পড়াশোনা বলো, আদার্স অন্য সব খরচা বলো, সব কিছু যেন ভালো মানে হয়ে যায় আর কি। তো আর একটা কথা বলি, দেখো ভাগ্যে আমি যতটুকু লিখে এনেছি তার বাইরে আমি কিছুই ভোগ করব না। ভগবান যা লিখেছে তাই আমি মানে ততটাই ভোগ করব। অনেকেই আছে যে মানে আনন্দ পাওয়ার বিষয় যে আমার অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম জমা পড়েনি বা আমি পাইনি, তো আমি মনে করি হয়তো তার থেকেও ভালো কিছু ভগবান লিখেছে। যখন আমার জমি চলে গেছে তখন আমার এরকম যারা আনন্দ পেয়েছিল সেরকমই, তো তার থেকে হয়তো ভালো কিছু লেখাতে আমি যে সোশ্যাল মিডিয়া এত ভালো ভালো সবাইকে পেয়েছি, তো এই না পাওয়ার মধ্যেও হয়তো এর থেকেও ভালো কিছু লিখেছে, ভালো কিছু আছে হয়তো আমার কপালে, আমি এটা সবসময় বিশ্বাস করি। কপালে যদি ভালো কিছু লেখা থাকে কেউ খণ্ডাতে পারবে না, ভগবান যদি চায় তাহলে সব কিছু ভালো হবে, তাই না? তো চলো জামা কাপড় মেলে নিই। সবাইকে একরকম সন্দেশ দেয়নি, জানিস না? এই যে এই সন্দেশটা দেখ, এই প্যাকেটটা নেই মনে হয়, না আছে, আমি খাবো লাম মিষ্টি, তোর বাবাকে দিয়ে দিয়েছি আমি। তোর বাবা কেন দিয়ে দিয়েছি, দিয়েছে কটা করে সন্দেশ, 1 রকম 2 রকম 3 রকম, 1 2 3 4 5 রকম করে দিয়েছে। ফেলে দিয়ে জবরদখল করে খেয়ে কি হবে বাবা বল? কেন ওখানে মিষ্টি এমনিই ছিল। দেখো তোমাদের দেখালাম, এক তো আমার কাছে ব্যাগ ছিল, শুধু আমার না, এরকম অনেক মানুষই যারা বাড়িতে নিয়ে এসছে, কেউ খারাপ ভেবো না, তার কারণ ওখানে ফুচকা বা পকোড়া সব স্টল ছিল, ঠান্ডা হাতের কাছে দিয়েছিল, কফি দিয়েছিল, তারপর মিষ্টির প্যাকেটও দিয়েছিল। আর কি বলো তো, এই যে এই মিষ্টিটা এতগুলো মিষ্টি খেয়ে তারপরে ফুচকা কফি মানে পকোড়া খেয়ে এমনি কিছু খাওয়া যেত না। এমনিতেই আমরা ওই ফুচকা আর ওই পকোড়াটা মানে পকোড়া খেয়েছি মানে 2-3 টুকরো হবে ভেজ পকোড়া, কেন তখন আমরা যখন চলে আসার টাইম, তার আগে যখন আমরা নিচে নেমেছিলাম তখন কাউন্টারে ছিল না, বললো ভাজা হচ্ছে, তারপরে সব অনুষ্ঠান শুরু হয়েছিল আর আমরা তখন আর খাইনি। সে কারণে দেখো বললাম ব্যাগে যখন জায়গা আছে মিষ্টিটা নিয়ে যাই, পরে খাবো। কোনো খাবার নষ্ট করা আমি পছন্দ করি না। অনুষ্ঠান বাড়িতে গেছি, পেটে জায়গা ছিল না, ওরা একটা মানে কচুরি, একটু রাইস, এগুলো যে একটা একটা নিয়েছি, তারপরেও দেখো সব খেয়ে কিন্তু আমরা পাত পরিষ্কার করেছি। কেন? একটা সময় খাবারের কষ্ট করেছি, এই নিয়েও মানে কি বলবো, অনেকে ব্যঙ্গ করে। তারপরে কি বল, আমি সবসময় মনে করি যে কত মানুষ আছে যারা এই খাবারটুকুনি পায় না, এবার খাবারটা আমি নষ্ট করার থেকে ভালো যদি খাবারটা বেঁচে যায়, তবুও তো তারা নিজেদের বাড়িতে নিয়ে গেলেও, যারা ক্যাটারিং দাদারা
আছে, তাদের আশেপাশের মানুষকে অনেকেই আছে ক্যাটারিং দাদা যারা বা ক্যাটারিং দিদিভাইরা যারা কাজ করে, খাবার যেগুলো অনুষ্ঠান বাড়ি বেঁচে যায় নিয়ে যায়, তাদের আশেপাশে মানুষদেরও দেয়, তারপর নিজেরাও খাওয়া দাওয়া করে। একটা খাবার নষ্ট করা থেকে তো ভালো একজন মানুষ খেলে পেট ভরবে বলো। মানুষের তো আমি মানে কি উপকারে করতে পারি জানি না, কি উপকারে লাগি জানি না, কিন্তু আমি এটাই ভাবি যে খাবার কখনো নষ্ট করা উচিত না। খাবার সবসময় কিন্তু দেখো, আমি এখান থেকে মিষ্টির প্যাকেটটা হয়তো একটা দুটো খেতাম, খেয়ে বাকি মিষ্টির প্যাকেটটা এঁটোকাটা কেউ খেতো না, আমার ডাস্টবিনে ফেলে দিতে হতো। কী দরকার, বাড়িতে নিয়ে আসলাম, বাড়িতে আমরা সবাই মিলে শান্তি করে খেতে পারবো। কে কী মনে করলো, কে কী ভাবলো, তাতে আমার কিছু যায় আসে না। আমি সবসময় ভাবি যেন খাবারটা নষ্ট না হয়। দেখো এতবার ছ্যারাক করে বৃষ্টি আসছে, কি বলবো। আমি দেখো কতবার জামাকাপড় তুলছি আর মেলছি, এখন মনে হচ্ছে রাগ করে যে না জামাকাপড় মেলবই না, সবই ঘরে চারিদিকে জামাকাপড়গুলো দিয়ে দিই, এগুলো এখানেই থাক আর কি। জানো তো এই দৌড়াদৌড়ি করতে করতে আমার হাত পায়ের অবস্থা একদম টাইট হয়ে গেছে। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। এখনও 12টা বাজেনি, তার জন্য শুভ সকাল বললাম। চোখের ডাক্তারের ওখানে ফোন করে নাম লেখালাম, দেখতে পাচ্ছ চোখের পাতা কত ফুলেছে আর চোখ কটকট করছে। আর এই যে দাঁড়া ব্যাক ক্যামেরা দেখাই তোমাদের, না বুঝতে পারবে না। এই দেখো বৃষ্টি, দেখো দেখতে পাচ্ছ, আর হচ্ছে ফোনটা চার্জে আছে চার্জে, আর গরম লাগছে, সারা ঘর দেখো ঝুলিয়ে দিলাম। কেন কেচেছি, কিছু করার নেই, পাখাটা একটু কমিয়ে হাওয়া খাই। রান্না করব, ডাল সেদ্ধ করে নিয়েছি, একটা পেঁপে দেখছি একটু খারাপ, আজকে দুবেলার জন্য ভাত বসিয়ে দেবো। ডাল সেদ্ধ, কালকে সোয়াবিনটা এখনও রয়েছে, পেঁপেটা ভাজবো, আলু সেদ্ধ দেবো, আর মাছের ঝাল করে রাখবো, এই হচ্ছে করবো। চোখ দুটোর আমার অবস্থা খারাপ হয়ে গেছে, তুমি দেখতে পাচ্ছি না। এগুলো খুলবো কেন, আবার দুর্গা পুজোতে পরতে হবে না, রং উঠে যাবে, তাই একটু রং উঠে গেছে। ছেলে বলছে মা তুমি সোনার বানাতে পারো না, বলছি ওটাই বাকি আছে। এরম পলা একটা সোনার বানাতে গেলে 50,000 টাকা। তা আমি বললাম তুই চাকরি কর, তখন বলছে ঠিক আছে। আমি বলছি ইউটিউবে যখন টাকা পাবে ওর মধ্যে আর কিছু দিয়ে তুমি বানাবে, বলছি হ্যাঁ হবেও না। বলছে ইউটিউবের পেমেন্ট যখন প্রথম, ওটা দিয়ে তোমার স্মৃতি একটা করে রাখবে, সোনা বানাবে, পরে গিয়ে তোমার দরকার পড়লে ওটার দাম অনেক বাড়বে। আমি বলছি সে কথা বলছিস বাবা, সে আমিও বুঝি, কিন্তু হবে না। ইচ্ছা তো সবারই করে সোনা দানা পড়তে, তাই না? তো অনেকেই আমাকে কমেন্ট করে, অনেকে লিখেছে, দিদিভাইরা লিখেছে যে শিবানী এই ঘরটা তোমার দেখে আমার কষ্ট হয়। তো তাদের কথাটা আমি বুঝি, তারা আমাকে ভালোবাসে তাই কষ্ট পায়। একজনের কমেন্টে আমি রিপ্লাই দিতে গেছিলাম, তো দেখছি কমেন্টটা ডিলিট করে দিল। আমি মানে রিপ্লাই পুরো লেখা হয়ে গেছে, সেন্ড করতে গেছি দেখছি কমেন্টটাই নেই, পর থেকে চেক করছি দেখছি কমেন্টটাই নেই, মানে ডিলিট করে দিয়েছে। সে লিখেছে এতই যদি প্রবলেম তো ছেড়ে কেন দাও না। তো ছেড়ে দিলেই দেওয়া হয়ে যাবে, কিন্তু ঘর ভাড়ার যে টাকাটা সেটা কে দেবে বলো? সেটা কে দেবে? সেটা জোগাড় করতে পারলে কি কেউ আর এত কষ্ট করে অশান্তি ভোগ করে, এত কষ্টে থাকে? শুধু ওই ঘর ভেঙে গেছে তার কষ্ট না, আরও অনেক কষ্ট আছে। তারপরে হচ্ছে ছেলের এই ল্যাপটপ লাগবে, ছেলের ল্যাপটপ লাগলে একটা ওয়াইফাই নিতে হবে, ওয়াইফাই কানেকশানে মাসে এক্সট্রা 450 টাকা লাগবে। আর এখন তো ছোট বড় যে কোনো ফোন তোমার হচ্ছে 350-র নিচে রিচার্জ হবে না, শুধু বোতাম টেপা ফোন ছাড়া। তাহলে ভাবো তো কতটা সমস্যায় পড়ে আছি আমরা। ইচ্ছা করে কেউ এরকম দিন দেখে না, এরকম থাকে, কোনটা থাকে না তো, সে হচ্ছে ব্যাপার, বুঝেছো? ইচ্ছা ছিল টমেটো দিয়ে ডাল করে, তো আর টমেটো দিয়ে ডাল করবো না, কেন যা ওয়েদার, কবে বাজার যাবো জানি না। এই কালকের গাড়ি ভাড়াই প্রায় 400 টাকার কাছে মানে বেশি চলে গেছে আর কি। টোটো ভাড়াটাই বেশি ওদিক দিয়ে, ট্রেন ভাড়া বেশি না, টোটো ভাড়াটা বেশি। তারপরে আমরা ওই খাওয়া দাওয়া, তারপরে ওরা এক তরফের দিয়েছে, আমরা এক তরফের ভাড়া দিয়েছি, ওরা দিয়েছে আমরা দিয়েছি, কিন্তু টোটো ভাড়াই বেশি, 150 টাকা করে টোটো ভাড়া। একদিকে টোটো 150, একদিকে টোটো 150, রাতের বেলা এদিকে টোটো, তাও বোনরা দিয়েছে আমরা দিয়েছি, বোনের বর তাও টিকিট কেটেছে, ট্রেনের টিকিটটা বোনের বর কেটেছে, আর ছেলের মান্থলি ও রিটার্ন কেটে নিয়ে দিয়েছে ও, তাও অত টাকা গাড়ি ভাড়া। আও বোনের বর নেমে আমাদের সবার টিকিট, 5 জনের টিকিট, ওদের 3 জন আর আমাদের 2 জনের টিকিট ওই কেটেছে, ওটা পয়সা আমরা দিইনি, ওটা ওই কেটে দিয়েছে। আর এদিকে সব টোটো ফোটো এইসব ভাড়াগুলো সব এক তরফের আমরা, এক তরফের ওরা দিয়েছে। তাহলে ভাবো কত টাকা ভাড়া, অনেক টাকা ভাড়া, ভাড়াই বেশি, টোটোটাই বেশি, রাতে রিজার্ভ করে এসে বেশি, যাওয়ার সময়ও সেই সেম টু সেম, প্রচুর ভাড়া, বুঝেছো? তো যেহেতু নিজেদের মধ্যে, তো ওকে আর আমি ট্রেন ভাড়াটা দিইনি আর কি, আর দিলে নিতেও না, ওর বর করে, ওর বর সবার আগে মা বাবার জন্য অনেক করতো, কিন্তু বলে না একতরফা কোনো কিছুই হয় না, ভালোবাসা দুতরফার হতে হয়। মানুষ ওই পিসি আমার বলছিল যে কালকে যে আমার জামাই খুব ভালো, তাই আমি বললাম
আমাদের বাড়ির সব কটা জামাই বলছে হ্যাঁ, তো আমাদের এই বাড়ির জামাইও খুব ভালো সব, মানে তোমার একতরফা কোনো কিছুতে হিসাব হয় না, দুতরফার হিসাব হয়। এইদিকে তুমিও করছো তাই তোমার জামাইও করছে, কিন্তু আমাদের বাড়ির জামাই শুধু করেই যাচ্ছে, কিছু পাওয়ার নাম তারা কোনো দিন পায়নি, আর পাওয়ার আশায় তারা কোনো দিন কিছু করেও নি। তারা যা করেছে সব ভালোবেসেই করেছে, এ হচ্ছে ব্যাপার। কিন্তু ওই বলে লেবু চিপতে 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 লেবু তিতো হয়ে যায়, সেরকম অবস্থা হয়েছে। তাহলে আমি একটাই বলবো, যে যেখানে থাকো বাবা ভালো থাকো, সুস্থ থাকো, নিজের নিজের সংসার নিজের সামলাও, নিজেরা নিজেদের জীবনে ভালো থাকো, তাহলেই হবে। কে কেমন আছে সেই নিয়ে মাথা ঘামিয়ে কোনো লাভ নেই। চলো, আমার এগুলো কবে ভালো হবে গো, চোখের ডাক্তারটা আগে দেখাই, তারপরে এই ডাক্তার দেখাতে যাব। মুখের মানে এই পজিশান অবধি আমার ঝিঝি ধরে যাচ্ছে, একটু কাজ করলে হাত ঝিঝি পুরোটাই অবশ হয়ে যাচ্ছে, তো এগুলোর জন্য ডাক্তার দেখাবো, দুর্বল থেকে না কি থেকে জানি না। চলো, কালকে রে তো 2 দিন আগে শরীরটা ভালো ছিল না, কালকেও সে ট্রেনে বাসে উঠে জার্নি করে গেছি, এতটা বসে দাঁড়িয়ে, তো সেইখান দিয়ে খুব কষ্ট। সে 3টে গেছি আর রাত্রির 12টায় বাড়ি ঢুকেছি, তা না এতক্ষণ শুধু বসেই আর দাঁড়িয়ে, তার বেশি কিছু না। পা হাত পাগুলোও ফুলে গেছে আর হাতে ভীষণ যন্ত্রণা। দেখো, একবার আমি এই মগে জল তুলছি, একবার আমি ওই মগে জল তুলছি, জল তুলে বালতিটা ভরে এই কারণে রাখছি, আজকে দুপুরবেলা যে কটা বাসন পারবো মাজবো, তারপর রেখে দেবো, রাতের বেলা মাজবো। সোনা বাবার কলেজ আছে পরের দিন, এবার কলেজে যেতে গেলে সকালবেলা অনেক জল লাগে আর কি, তো অত কী করে মাজবো, সেই জন্যে, বুঝেছো তো। সেই কারণে দেখো আমি কি করলাম বলো, ওখানে বালতিটা ভরে রাখলাম, যাতে ওই 4টের সময় জল আসলে প্রথমে ওদিকের গামলা ভরতে ভরতে তোমার আধ ঘন্টা, তারপর আবার আমাদের ভরে, তারপর আবার আমাদের বালতি ভরি, বাথরুমে জল দিই, বাসন মাজি ওই 1 গামলা জলে, পরে আবার ঠায় দাঁড়িয়ে থাকতে হয় যে আর 1 গামলা জল ভরবো, সেই জন্যে আর 1 গামলা মানে আর 1 ভরে তারপর রেখে দেবো সকালে বাথরুম। জল তো বেশি পাওয়া যায় না, সেই জন্য বালতিতে ভরে রেখে দিলাম, যে ওটা দিয়ে বাসন কোসন মাজবো, রাতের বেলা বেলনি চাকি সব মেজে দেবো আর কি। আর পেঁপেটা কাটছি, দেখতে পাচ্ছ পেঁপেটা না পেকে উঠেছে, কবে এনেছি বলো, এই সপ্তাহ তো বাজার গেলাম না, কবে এনেছি, পেঁপেটা পেকে গেছে। পেঁপেটা আজকে ভাজবো, ডাল করবো আলু সেদ্ধ, আর কদিন ধরে কি জানি শুধু ডাল ডাল খেতে ইচ্ছে করছে, একটু টমেটোর ডাল কি আমের ডাল কি লাউয়ের ডাল এইসব খেতে ইচ্ছে করছে আমার, তার সাথে লেবু। আর বসে আছি, সোনা বাবা কম্পিউটার ক্লাসে গেছে, এখনও আসেনি, আমি ওই জন্য সব একা একা কাজ করছি। গামলার মধ্যে বসিয়ে দিয়েছি ডালটা ফুটে গেলে তারপর ডালটা ফোড়ন দিয়ে দেবো, আর পেঁপেগুলো কাটছি। পেঁপের ভিতরটা কি সুন্দর পুর গো, এত ফুর কি বলবো, একটা দানা নেই যেন, এইটা হালকা হালকা পেকেছে, যদি একটু বেশি পাকতো আর দানা থাকতো, সেই দানাটা ফেললে ওইটা দিয়ে তোমার হতো, কি বলে, গাছ হয়ে যেত। আমার গাছে, আমার পেঁপে গাছটা তো কি সুন্দর পেঁপে হচ্ছিল, কিন্তু ওই যে মানুষের নজর, কেউ বলছে কদু কদু, কেউ বলছে গোল গোল, কেউ বলছে লাউ লাউ পেঁপে হয়েছে, তো ফল একবারই পেলাম, পেয়ে গাছটা পুরো নষ্ট হয়ে গেল। এটা জানি না কজন বিশ্বাস করে কি না, আমার জীবনে আবার অনেক কিছু আছে যেগুলো কিছু মানুষের মানে এতটাই নজরটা খারাপ আর কি, যেমন গাছটা দেখলে বলে পুরো নষ্ট হয়ে পচে মানে গেল, মরেই গেল গাছটা, সেরকম জমিটার ক্ষেত্রেও তাই হলো। এবার তাদের নজর পড়ে আছে সবসময় আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, এটাও জানি না ভগবান কি দেখাবে, কি দিন আসবে, কেন ভাগ্যর উপরে তো কারোর হাত নেই, আর কপালের উপরেও কারোর হাত নেই, যে সেই দিন এই যে আজকে হাসি খুশি আনন্দে আছি, কালকে এইটা এক জায়গায় থাকতে পারবো কি পারবো না, কি হবে, মতের মিল হবে কি না, আজ অবধি তো আছে, তো পরে জানি না কি হবে। তো আমি জানি সবাই বলবে যে শিবানী এরকম নেগেটিভ কথা বলো না, তোমাদের ভালোই হবে, কিন্তু জানি না ভাগ্যর উপরে আমার মানে কি বলো, ভাগ্যর যে লেখা, সেই লেখাটাই আমার ভালো না, খুবই খারাপ। সেই কারণে আবার এই কথা বললে কেউ বলবে নেগেটিভ কথা বলছে, না আমি যেটা বাস্তব চলছে সেটাই বলছি আর কি। আর এই যে শাখা পলাটাটা খুলবো করে আর খোলাই হচ্ছে না, একের পর এক কাজ হয়েই যাচ্ছে। শর্ট ভিডিওগুলো করেছি, সেগুলো আপলোড দিলাম আর কি, আর বেশ ভালো লাগে জানো এরকম শাখা পলা বাঁধানো পড়তে, তারপরে কি বালা কি বাউটি পরতে। তো আমার হাতে 28 সাইজের এসছিল সে দাদা, কিন্তু হলো না, মানে রেডিমেড বলে নাকি আমি জানি না, 26 সাইজের আগে হতো, এখন হচ্ছে না দেখছি, মানে একটু হচ্ছে না বলা ভুল, কেন আমার হাতে এত ছোট ছোট শাখা ঢোকে, ওটা কি বলো তো তোলা পড়া করবো তো ওটা বেশি টাইট হয়ে যাচ্ছে। আর দেখো হাতগুলো দেখে আমার দূর থেকেই কত ভালো লাগছে, কাছ থেকে তাহলে কতটা ভয়েস দিচ্ছি তখন দেখছি আর ভাবছি তাহলে কাছ থেকে কতটা ভালো লাগছে বলো। তো যারা যারা পরে তাদের হাতগুলো বেশ সুন্দর লাগে আমার, হয়তো একদিন আসবে যেদিন আমার সোনা বাবা আমাকে বানিয়ে দেবে। তো আমার কোনো শখ নেই সোনা দানা, তেমন আমার শখ নেই জানো তো, যে
হার পরবো, কানের পরবো, বালা পরবো, বাউটি পরবো, সেই সবের ব্যাপার না। আমার শুধু একটাই জীবনে শখ, একটাই আশা, একটাই স্বপ্ন দেখেছি। নিজের বাড়ি নেই তো, যারা ভাড়া থাকে তারা তো জানে যে কতটা মানে কি মানে কষ্ট পেতে হয় আর কি। তো আমাকে সেই ভাঙা ঘরের এটা দেখে 2-1জন কমেন্ট করেছে। তো একজন তো কমেন্ট ডিলিটই করে দিয়েছে যে তোমার এত অসুবিধা থাকলে তা তুমি অন্য জায়গায় চলে যাও। তো কার একটা কথা কেন বোঝে না, হয়তো সে নতুন ভিডিও মানে দেখছে অথচ কমেন্ট করছে যে আমি তোমার ভিডিও অনেক দিন ধরে দেখি, কমেন্ট করি না। তো এক দিদিভাই কমেন্ট করেছে আমি তোমার ভিডিও অনেক দিন ধরে দেখি, কমেন্ট করি না। মানে 2জন কমেন্ট করেছে, একজনের কমেন্ট রয়ে গেছে আর একজনের কমেন্ট ডিলিট করে নিয়েছে সে। সুতাপাদি বললো তাকে আমি রিপ্লাই দিয়েছি মনে, সেই কারণে হয়তো ডিলিট করে নিয়েছে। আমি ওখানে বসে কমেন্টটা দেখেছিলাম, কিন্তু কমেন্টে রিপ্লাই দেওয়ার আগে তার কমেন্টটা ডিলিট করে নিয়েছে। আর একটা দিদিভাই কমেন্ট করেছে, তাকে আমি রিপ্লাই করেছি। দেখো, শখে কেউ কখনো কষ্ট করে না। এই একটা ঘর, এইটুকু জায়গার মধ্যে আমারও ইচ্ছা করে যে আমি রিয়াদের বাড়ি যাই। আমারও তো ইচ্ছা করে যে আমি তাকে আমাদের বাড়ি ডাকি। এই সোনালি দিদি, রিয়া বলো বা সুতাপাদি বলো বা কোনো ভিউয়ার্স দিদি বলো, যাদের সাথে আমার সম্পর্কটা এখন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক সুন্দর হয়েছে, আমারও তো ইচ্ছা করে তাদের কোনো দিন বলি ভিডিও তোমরা আমার বাড়ি আসো, কিন্তু হয়ে ওঠে না। আর আমার শখ করে কখনো আমি এরকম পরিস্থিতির মধ্যে থাকি না। হ্যাঁ, শখ বলতে গেলে কি, এখন আমার ছেলেটা মানুষ করা দরকার। দেখো, শুধু ভর্তি করাটা, সেমিস্টারের খরচাটা বড় কথা না, সেটা তো দিতেই হবে। সেটা তো এখন তো এইটা নিয়ম, এই সিস্টেম, এটা তো দিতেই হবে। তারপরে আদার্স কিন্তু অনেক খরচা, খাতা বই, আজকে এই কেনো কাল সেই কেনো। তারপরে এই দেখো, ছেলে সেদিন 110 টাকা দিয়ে একটা প্র্যাকটিক্যাল বই কিনে এনেছে, তোমাদের আমি দেখাবো পরে। সেই বইটা কিনে আনার পর এখন বলছে সিলেবাস সব চেঞ্জ হয়ে গেছে, ওই বইটা কাজে লাগবে না। তাহলে ভাবো তো কেমন গায়ে লাগে। এইভাবে করে ফোড়ন দিলাম, ভাত বসিয়ে দিয়েছি আর ভাতে আলু দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এনে কড়াইটা রয়েছে, এই পেঁপেগুলো বেশ চৌকো চৌকো করে বড় বড় কেটেছি, এগুলো ভাজবো। একটু লাল লাল হয়ে গেছে, কিন্তু ভেজে দেবো, ভেজে দিলে খাওয়া হয়ে যাবে। আর মাছের ঝোল করব, ব্যাস। এই যে কালকে মাছ আছে, মাছের মাথাটা রেখেছিলাম, বাঁধাকপি দিয়ে করব, যেহেতু মাছের মাথাটা আছে। আর কালকে আমি মাছ খাইনি, তো ভাবলাম চলো মাছের ঝোল করে দিই, দুবেলা হয়ে যাবে। আর ভাতও দুবেলা, আজকে আর কিছু করব না। ডালটা উদলাগো, ঢাকা দিতে পারিনি, এতটা শরীর ক্লান্ত, মানে কষ্ট হচ্ছে আমার বলার কথা না। এখানে পেঁপে ভাজাটা বসিয়ে দিয়ে গেছি। সোয়াবিনের যে বাটিটা ছিল, যার মধ্যে সোয়াবিন ছিল, তো বড় বাটিতে সকালে ছেলে ঢেলেছিল, আমি আবার ছোট বাটিতে রেখেছি, এত বড় বাটিতে লাগবে না। আর পেঁপেটা বসিয়ে ঢাকা দিয়েছি, মনে হচ্ছে আজকে এমনি পাকা ছিল, ঘেটে যাবে। গ্যাসটা কমানো, সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে। আর এখানে ভাতটা দেখি, আজকে দুবেলার ভাত, নরম করলে হবে না। আলু আছে, একটু শক্ত নামাতে হবে। এটা বড় হাঁড়ি কিনতে হবে, দুবেলার ভাত করলে না হাঁড়িতে হয় না। না, ভাত হয়ে গেছে, ঠিক টাইম মতো এসেছি, নাহলে ভাতটা আমার গলে যেত। এই দেখো, পেঁপে ভাজাটা বসিয়েছিলাম বললাম, এই দেখো সুন্দরভাবে হয়ে গেছে। আর একটু লাল লাল হবে, গ্যাসটা কমিয়ে দিয়েছি। তার কারণ হচ্ছে এখানে সব এই যে পেঁয়াজ আর টমেটো ঘষলাম, আর পেঁয়াজ লঙ্কা কাটলাম, এটা দিয়ে হচ্ছে ভাজা করে রাখবো, আলু মাখবো, আর পেঁয়াজ আর টমেটো দিয়ে মাছের ঝোল করবো। এটা হোক। খাওয়া দাওয়া দেখো 3:30 পার করে গেছে, কর্তা মশাইয়ের পাত্তা নেই, এখনো আসেনি। কখন আসবে কে জানে, সোমবার তো। হ্যাঁ, তো টাকা নিয়ে আসবে তো। টাকা নিয়ে আসলো তো 3:30 বাজে, এরপরে আর কখন বলো। কালকের কাজ যেহেতু তাড়াতাড়ি একটু এসেছে, ওই জন্য আজকে পুষিয়ে দিয়ে আসছে, এই হচ্ছে ব্যাপার। এখানে সাদা ভাত আছে দেখো, আর এখানে আছে যে সোয়াবিনের তরকারিটা, আর এখানে আলু মেখেছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে, আর এই যে আছে পেঁপে ভাজা দেখো। আর তারপরে আছে এখানে ডাল, মসুর ডাল করেছি, ভালো লাগছে দেখতে, পেঁয়াজ দিয়ে করেছি ঘন। আর এই যে হচ্ছে মাছের ঝাল, আজকে দুবেলার ভাত আর কি, বুঝেছো। তো এই খাওয়া দাওয়া, ছেলেকে খাইয়ে দেবো, তারপর আমি থাম্বনেল ডিসক্রিপশন লিখবো। আর আজকে আমার ভিডিও করতে ভালো লাগছে না, শরীরটাও ভালো না, চোখ টোকগুলো ব্যথা করছে। বালতিতে জল ভরে রেখেছি, এখন পারলে বাসন মাজবো যতটা পারবো, আর কি বিকালে সব মাজতে হবে। রাতের যেহেতু ভাত করা আছে, এই কি বলে তাওয়া, বেলনি, চাকি, বটি টটি সব ধুয়ে রাতে রেখে দিতে হবে ব্যাপার। আর এই পেঁয়াজ লঙ্কা ভেজে রেখেছি, রাতে হচ্ছে দিয়ে খাওয়া হবে, ওই কি বলে রাতে ভাত দিয়ে, হ্যাঁ, আলু সেদ্ধ মাখা হবে। এই হচ্ছে ব্যাপার, সব গুলিয়ে যাচ্ছে, এত ঘেটে হয়ে যাচ্ছে, এখনো প্রচুর বাকি। সারা ঘর জামা কাপড়ে ভর্তি, এগুলো খোলা হয়নি, এগুলো সব খুলতে হবে, কেন আমার বিয়ে আছে। তা বিয়ে বাড়িতে গেলে তখনও তো পড়তে হবে। তোমার বিয়ে আছে? হ্যাঁ, তখন আমি তো বারবার আর কিনতে পারবো না, এই হচ্ছে ব্যাপার। তো চলো খাওয়া দাওয়া করে নিই। সোনা বাবা বললো, মা তোমার শরীরটা ভালো না, তুমি যাও চকিতে শো, আমি হাত দিয়ে খেয়ে নেবো। দেখো হাত দিয়ে খেয়ে নিচ্ছি, ওর সামনে সব ডাল মাছের বাটি দিয়েছি, ও আস্তে আস্তে সব নিয়ে নেবে, নিয়ে খেয়ে নেবে।
বেজে পার করে গেছে, কর্তা মশাই এসেছে সবে সবে, চার করতে গেছে। কন্ট্রাক্টরকে ফোন করলাম, ওখানে বলেছে যে দেরি হয়ে গেছে একটা সের জন্য। আর সত্যি বলতে আমি সকালবেলা দিয়ে আমাদের কিছু খাওয়া হয়নি আজকে। ছেলে জুড়ি বাজার মুড়ি খেয়েছে, আমি এই সকালে যে মিষ্টির ওখান থেকে একটা কচুরি খেয়েছি। আর আমার সত্যি বলতে ভীষণ খিদে পেয়েছে, এত খিদে পেয়েছে বলার কথা না। এবং তুমি থাকো, আমি খেয়ে নিই, তারপরে দেখা যাবে। আমি খেতে বসে গেলাম, ও ওর মতো নিচে খাবে। আমার মতো খেয়েছি, কেন আমার এমনি শরীর ভালো না, আমার ভালোও লাগছে না। আমি নিজে যদি সুস্থ থাকি তাহলে তো অন্যজনকে সুস্থ রাখতে পারবো বলো। আমি নিজে সুস্থ না থাকতে পারলে অন্যজনকে সুস্থ কোথা থেকে রাখবো? এখানে সব খাবার এখানে বাটি বাটি করে বাড়া আছে, আসবে নেবে খাবে। আর ডালটা ছেলে বলছে খুব ভালো হয়েছে। আর ছেলের পাতেও ভাত খায়নি দুর্বল, কেন? ছেলে নিজে হাত দিয়ে ভাত খেলো, দেখলে তো, ওই জন্য খাওয়া হয়নি। আমি কি জানি কদিন ধরে আমার খুব ডাল খেতে ইচ্ছে করছে, ডাল খেতেই ভালো লাগে। মাছের ঝোলটা নিয়ে আমি তো খাইনি। চলো খেয়ে দিয়ে নি। তোমাদের বললাম না দুপুরবেলা বাসন মাজিনি, রাতের বেলা কত বাসন, দেখো কড়াই গামলা টামলা সব। তাও তো তাওয়া বেরনি জায়গায় কিচ্ছু আনলাম না। সোনা বাবা বললো মা তোমাকে আর কালকে টিফিন করতে হবে না, ওই বেদানা দিয়েছে আমার পিসামশাই, ওই ফল্টের মধ্যে অর্ধেক বেদানা আছে আর কটা মিষ্টি আছে, বললো আমাকে ওই দিয়ে দিও, বন্ধুরা তো নিয়ে যাবে, ওই মিলেমিশে হয়ে যাবে। তো নিজেরও খারাপ লাগে, তো বললো মা তুমি একটু সুস্থ হও আগে, তোমার শরীর, তুমি অত সকালে উঠে এত হুড়োহুড়ি করে করবে, আবার তোমার প্রেশার টেশার বেড়ে গেলে কি হবে। তাহলে ভালো যে ওইটা খেয়ে তো পেট ভরবে। শোনা বলছে হ্যাঁ ওরা তো রুটি ফুটি আনেই, আর যেদিনকার ওরা আনে না সেদিন তো আমি নিয়ে যাই। তো মিষ্টি আছে 4টে মিষ্টি দেবো, একটু একটা বেদানা দেবো, একটু শশা আছে, একটা শশা আছে, শশা কেটে দেবো। তো আশা করি মোটামুটি এই টিফিনগুলো খেলে ওর পেট ভরে যাবে। হ্যাঁ, তো চলো সতে থাকো, আর চলো দেখাচ্ছি যে আমার পিসামশাই কী কী জিনিস আমাদের দিয়েছে। তো শুভ সন্ধ্যা সবাইকে। বাসন মাজলাম, দুপুরে মাজিনি, এখনো বাকি, তাওয়া বেলনি চাকি আরে। তো এইখানে জাইবু ঢুকেই মাত্র চলে গেল। আর পিসির বাড়ি থেকে কালকেই হচ্ছে আমাদের ওই ওখান থেকে পিসামশাই বলছিল কিছু দিতে, ওই যে তথ্যর মধ্যে, তো আমাদের দিয়ে পাঠিয়েছে দুজনা সেম টু সেম জিনিসই। এখানে সামনে আনো, সামনে আনো, এখানে আনো, এই দেখো এইগুলো সব যেগুলো দেওয়া হয়েছে, এই যে তো এখনই দিয়ে দিতে হবে, যে কেটে সব অর্ধেক অর্ধেক করে দেওয়া আছে ওখান থেকে, সব দিয়ে দিয়েছে। বালুশাই না কি বলে এগুলো, বালুশা তো সব মানে দিদিরা এনেছে তো গাড়িতে, সব হচ্ছে ইসে হয়ে গেছে, সব ঘেটে গেছে। তো যাকে তবু দিয়েছে, হ্যাঁ, নাহলে কারোর তো মানে বিয়েতে নিজের আপন রক্তে বউ অনুষ্ঠান হচ্ছে, বউ ভাত হচ্ছে, সব জিনিস নিয়ে ঢেকে অনুষ্ঠানে কোনো বউ ভাতের জিনিস, যারা অনুষ্ঠানে গিফট পায় বা কোনো তথ্য আছে ননদদের দিতে হয় বা কিছু, বা ওই সব কারণে আজ পর্যন্ত কিছু কোনোদিন পেলামই না কারোর কাছে। সব নিয়ে আগে সব নিজেদের ঘরে, আর অত দূর থেকে মানুষগুলো যে পাঠিয়ে দিয়েছে এটাই হচ্ছে বড় কথা, এর থেকে বেশি বড় মানে কথা নেই। আর একটা জিনিস তোমাদের দেখাই, একটা আমার একটা বোনের আছে, বুঝেছো? আর এই দেখো হয়ে গেল আর কর্তা মশাই কর্তা মশাইয়ের কাজের ওখান থেকে কর্তা মশাইকে দিয়েছিল পাস্তা খেতে। দেখো পাস্তা, দেখো দেখতে পাচ্ছ, নিয়ে এসছে দুপুরবেলা ঠান্ডা আমাদের জন্য। যেহেতু আমরা ভালো খাই, ক্যাপসিকাম গাজর সব দিয়ে করা, ভালো তো। দু রকম দিয়ে পাস্তা, আমিও ভালো খাই, সবাই ভালো খাই। যদি কালকে নিরামিষ না হতো এটা ভেজে রেখে ওকে দিয়ে দিতাম, কিন্তু কাল তো নিরামিষ, ওই জন্য খেয়ে নিতে হবে। এত পিঠ যন্ত্রণা করছে, সারাদিনে ভালো করে ব্লগ করতে পারি না। গ্রুপ মিন্স ক্লাস না, ওই গ্রুপ 1 না গ্রুপ 2 খেতে বেশ ভালোই লাগে। গ্রুপ 1 না কেউ করে দিলে না যেমনই হোক খেতে ভালো লাগে। কি ল্যাবে কালকে ইলেকট্রিক ল্যাবে, বুঝেছো? নিজের হাতে রান্না আর ভালো লাগে না। শোনো বাবা, প্রজেক্ট নিয়ে বসেছে, ওই কলেজে কথা হচ্ছে কি করবে। তো ফির কাল পাক্কা চলো খেয়ে নি, খেয়ে বোনের বাড়িতে দিয়ে আসি। এটা 9টা বাজে, এখন যাচ্ছি বোনদের বাড়ি। বোরকে কর্তা মশাইকে দিলেও হতো, তাহলে আমি একটু হেঁটেও আসি। বাসন টাসন তো মেজে ধুয়ে নিয়েছি, সব করে নিয়েছি। আমার জুতো বাইরে শোনো,
আর বাইরে বেরোয়নি তো, কোথাও যায়নি। একটা জুতো কিনতে হবে আমার। জামা কাপড় সারা ঘরে ভর্তি, শাড়ি টাড়িগুলো ভাঁজ করে তোলা হলো, বাকি জামা কাপড় রাখা আছে। ইচ্ছা করে না বেরোতে, আবারও কখনো ইচ্ছা করে যে একটু দাঁড়িয়ে আছি, হেঁটে আছি, দাঁড়িয়ে আছি, বসে আছি, একটু হেঁটে আসি। তারা টর্চ মারি। তুমি মারছো টর্চ? চলো, টর্চ না জ্বালালে রাস্তা দিয়ে যাওয়া যাবে না, যতই লাইট থাক। আমি দেখতে পাচ্ছি, তুমি চলো। বোনের বাড়ি থেকে চলে এসে হাতের এই শাখাপালাগুলো খুলে দিচ্ছি, যেহেতু কালকে মঙ্গলবার, সেই জন্য। আর জানো তো, খালি হাতে না কখনোই খুলতে নেই। সেই কারণে দেখো, এই হাতে তো নোয়া আছে, কোনো ব্যাপার না, খালি হাত হবে না। কিন্তু ওই ডান হাতে তো আর নোয়া থাকে না, ওই জন্য ওই হাতে এই কাপড়টা পেঁচিয়ে তারপরে ওই মানে খুলবো আর কি। সধবাদের কখনোই হাত খালি মানে রাখতে নেই, শুনেছি আর কি। তোমার নাক খালি রাখতে নেই, পা খালি রাখতে নেই, বলে ঘরের সংসারের অমঙ্গল হয়। তো কতটা কি সত্যি, কতটা কি মিথ্যা জানি না, তবে যেটুকু মানুষের কাছে শোনা সেটুকু বিশ্বাস করা। বা হাত তো কোনো ব্যাপার না, কিন্তু ডান হাতে কি বলো তো, ওটা একটুখানি কোনো ব্যাপার না, কিন্তু একটু ওই পলাটা না একটু শক্ত শক্ত, টাইট টাইট মতো। কিন্তু এত ছোট শাখা আমার কি সুন্দর ঢুকে যায়, কিন্তু কি বলো, এটা অন্য শাখা তো, একটু ভালোভাবে ঢোকাতে হয়। মশাই ঘুমাচ্ছে, আর ছেলে স্কুলের কাজ করেই যাচ্ছে। এখন 11টা বাজে। এই দূর, এই স্কুল বলেছি তো এতদিন, তাই বারবার ভুল হয়ে যায় আর কি। তো কলেজের কাজ করেই যাচ্ছে। ও বলছে, মা চলো খেয়ে নিই, তারপর তোমরা শুয়ে পড়বে, আমি করে নেবো। অলরেডি 11:30 বাজে, এখনো মানে 4 পাতা লেখা বাকি নাকি? ক পাতা বাকি? এখন 3 পাতা বাকি। ও খাই, গ্যাস ট্যাস মুছি, ততক্ষণ তোমার 3 পাতা লেখা হয়ে যাবে। তো চলো, কর্তামশাই, বাবাকে ডাক দাও, শোনা, পাখা চালিয়ে দিই, বাবাকে ডাক দাও। আর কালকে টিফিন করব না, ঘরে একটা শশা আছে আর মিষ্টি আছে, আর এর মধ্যে বেদানা আছে অর্ধেক, যেটা দেখলে ওগুলো সব কাল সোনা বাবাকে টিফিন দিয়ে দেবো। কাল নিরামিষ আছে, সোনা বাবা বলে আর কিছু করতে হবে না মা, ওই দিয়ে দিও, বন্ধুদের আছে। ও আমি যেমন শনিবার ওরা টিফিন নেয়নি, আমি নিয়েছি, ওরাও তো আমার থেকে খায়, ওদেরও কোনো ব্যাপার না। তুমি না পারো না, ঘরে যে কদিন আছে না, যেদিন আমার অতিরিক্ত শরীর টরীর খারাপ হবে সেদিনকার হয়তো দেবো না। আর বিয়ে এমন টাইমে ফেলেছে, কি বলবো, জানি না কিভাবে যাব, যেতে পারবো কি না তখন। এটা তবে যাবো, আমরা এখান থেকে যাব। তো দেখি, তার আগে কেনাকাটি করতে হবে। আর সঞ্চিতা দিদিভাই বলছে যে বিকশুল খেতে তো আনতে হবে, নাহলে আমার মুখের এগুলো ভালো হচ্ছে না। তো চলো, খাবার দাবার খাই, রাতেও ভাত, আর কালকে তো নিরামিষ আছে, হাত মুখ ধুয়ে আসি তারপর। আজকে 2 টাইমই ভাত করেছিলাম, বুঝেছো। আর এখানে বলছি সবাই ভাত খেয়েছে, তো ভাতটা পুরো ভিজে গেছে আর কি। আর ডাল আছে, বললাম তো, ডাল খেতে আজকাল আমার খুব ভালো লাগছে আর কি। পেঁয়াজ দিয়ে করেছি, টমেটো দিয়ে করার ইচ্ছে ছিল, তো হলো না। তো বাজার কবে যাব দেখি, এই সপ্তাহ তো অনুষ্ঠান বাড়ির নিমন্ত্রণের জন্য যেতে পারিনি। আর মানে ভাতের থেকে ডাল বেশি হয়ে গেছে। কর্তামশাই বলছিল, তোমার ডাল খেতে ভালো লাগছে, তুমি একটু ডালটা বেশি করে খাও আর কি। হয়ে গেছে খাওয়া দাওয়া, মুখ হাত পা ধুয়ে চলেও এসেছি। সোনা বাবা লেখা শেষ হয়নি, ও বিছনার মধ্যে। এই হচ্ছে একটা অসুবিধার কারণ। অসুবিধা বলতে গেলে যে তোমার ওর একটা আলাদা ঘর হলে বা বারান্দা হলে ভালো হয়, যেহেতু নেই। ও এখন লিখবে, কি করবে। ওর বাবাকে বললো, তুমি ওই সাইডে, মানে আমি আর ওর বাবা পাশাপাশি ওদিকে সব, ওই পাশটায় ও বসে চোখের উপর লিখবে, কারণ এখানে একটা সাইকেল থাকবে, ওখানে একটা থাকবে। বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, কি আর করা যাবে, কিছু করার নেই। তো চলো, সবাই পাশে থাকো, সাথে থাকো। আসছি পরের দিন নতুন ভিডিওর সাথে। কালকে চোখের ডাক্তার দেখাতে যাওয়ার আছে, নাম লিখিয়ে দিয়েছি, 2টোর সময় যাব আর কি। এই তো ব্যাপার। আর অনেক কাজকর্ম হলো। এখন ওই কিছু জামা প্যান্ট এখানে মেলা ছিল, হালকা শুকিয়েছে, ওগুলো ভরে দিল এখন আলমারিতে। জিন্সের প্যান্ট ফ্যানগুলো বেড়ায় দেওয়া আছে, ওগুলো পরে দেওয়া যাবে কালকে। তো চলো, সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ।